দৈত্যাকার সামুদ্রিক মান্তারে পৃথিবীর রে প্রজাতির বৃহত্তম। দেহের বেশিরভাগ অংশই হচ্ছে পাখা, যা প্রায় খোলা অবস্থায় 8 মিটার পক্ষ প্রসারিত হয়ে পড়ে। পৃথিবীর সকল মাছের মধ্যে মান্তারস্যির মস্তিষ্ক বৃহত্তম। এদের মস্তিষ্ক ও দেহের ওজনের অনুপাত একটি বিশাল আকারের ওয়েল শার্ককেও ছাড়িয়ে যাবে। মূলত এই কারণে এরা অত্যন্ত বুদ্ধিমান প্রজাতি। বিশালদেহী এই প্রাণী পাখাগুলো মেলে খুব সহজেই দক্ষভাবে ভেসে বেড়াতে পারে। কখনো কখনো পানির উপরে লাফ দিয়ে এমনভাবে এরা ডানাগুলো প্রসারিত করে যেন মনে হয় এরা উড়ে বেড়াচ্ছে। এদের জীবনযাপন জুড়ে অজানা কিছু সত্যতা নিয়ে আজ আমাদের এই তথ্যচিত্র সাজানো। যেখানে একটা দ্রুতগামী শার্কের ক্ষেত্রে দেহের দৈর্ঘ্যের 10 থেকে 15 ভাগ জুড়ে পাখনা রয়েছে, সেখানে মান্তারস্যিদের দেহের প্রায় 85 ভাগ জুড়ে বিশাল পাখনা বিস্তৃত, যার কারণে শার্কের মতো দ্রুতগামী না হলেও খুব দ্রুত ও দক্ষভাবে চক্রাকারে সাঁতার কাটতে পারে শার্কের তুলনায়। আর এই বড় পাখাই এই ক্ষেত্রে তাদের সাহায্য করে। এরা প্রায় ঘন্টায় 9 মাইল বা 14.5 কিলোমিটার বেগে ভেসে বেড়াতে সক্ষম। তাদের শ্বাস প্রশ্বাস জারি রাখতে অবশ্যই সাঁতার কাটা অবস্থায় থাকতে হয়, তাই কখনোই তাদের নিচে অপেক্ষমান বা স্থির হয়ে ভেসে থাকতে দেখা যায় না। এদের শারীরিক গঠন এতটাই আশ্চর্যজনক ও কার্যক্ষম যে বিজ্ঞানী দল এদের গঠন অনুসরণ করে রোবট তৈরি করছে পানির নিচে উদ্ধার কাজ ও সমুদ্রের গভীরতম স্থান গবেষণায়। এরা মোটেও হিংস্র নয় এবং নিচের চোয়ালে প্রায় 300 সারির মতো দাঁত থাকে, যেগুলো খুবই ক্ষুদ্র এবং চিবানো বা খাদ্য গেলার জন্য প্রস্তুত করার কাজেও নিয়োজিত নয়। মেল এবং ফিমেল মান্তারস্যি মিলনের সময় এই দাঁত প্রয়োজন হয় বিশেষভাবে। এরা ভেসে বেড়ানোর সময় যখন পর্যাপ্ত প্ল্যাঙ্কটন খুঁজে পায়, মুখ সম্পূর্ণভাবে খুলে চলতে থাকে, আর পানিসহ সবকিছু মুখ দিয়ে প্রবেশ করে ফুলকার মতো অংশ দ্বারা বের হয়ে যায়। এদেরকে খুব সূক্ষ্মভাবে গবেষণা করে জানা গেছে এরা দেহের রং ও বহিরাবরণ পরিবর্তন করে থাকে। কয়েক বছর পর পর এরা সন্তান জন্ম দেয়, অর্থাৎ অনেক বড় হতে থাকে ঠিকই, কিন্তু সে তুলনায় প্রজননে এরা খুবই ধীরগতি সম্পন্ন। বেশিরভাগ ক্ষেত্রেই এরা ছোট মাছ ও প্লাঙ্কটন খাদ্য হিসেবে গ্রহণ করে। এদেরকে কম গভীরতায় বিচরণশীল প্রাণী ভাবা হলেও পরবর্তীতে দেখা যায় এরা সমুদ্রের গভীরতম স্থানেও বিচরণ করে। বিশেষ করে দিনের তুলনায় রাতে এরা গভীরের দিকে ছুটে চলে। তাদের দেহের নিচের অংশ প্রতিটা আলাদা আলাদা মান্তারস্যির জন্য আলাদা, আর এর মাধ্যমে তাদেরকে ভিন্ন হিসেবে চিহ্নিত করা যায়, অনেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো। কিন্তু বেশ কিছু বছর থেকে বর্তমান পর্যন্ত এদের কিছু হুমকির মধ্য দিয়ে যেতে হচ্ছে, যা এদেরকে বিলুপ্তির দিকেও নিয়ে যেতে পারে ভবিষ্যতে। প্লাস্টিকের ব্যবহার অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় মাইক্রোপ্লাস্টিক জলাভূমি জুড়ে ছড়িয়ে পড়েছে, আর এই জুওপ্লাঙ্কটন গ্রহণের সময় প্রচুর মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করে তাদের দেহে। এছাড়াও কিছু জাতের মানুষ এদেরকে ব্যাপকভাবে হত্যা করে এই বিশ্বাসে যে মান্তা গিল প্লেট অর্থাৎ কানকো বা ফুলকা খাদ্য হিসেবে গ্রহণকারীরা নানান রোগ থেকে বেঁচে যাবে।